মাসবি উপস্থিত ছিল, তারা বলল খুবাইব কালেমা ছেড়ে দাও, যদি কালেমা না ছাড়ো, ঈমান না ছাড়ো, জেলখানায় যেতে হবে। আল্লাহর নবীজির এই সাহাবী ডাক দিয়া বলতেছে, কাফির বেঈমান মুশরিকরা শুনে রাখ, জীবন চলে যাবে, ছেলে মেয়ে হারাতে পারি, সন্তান হারাতে পারি, সব হারাতে পারি, আমার কোনো আফসোস নাই, তবে আল্লাহর কালেমা থেকে আমি খুবাইব এক চুল পরিমাণ নিচু হব না, জীবন দিয়ে দিব, এক চুল পরিমাণ ঈমান দিব না। এটার নামই মুমিন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক বলেন, নিশ্চয় যারা বলবে আমার রব আল্লাহ, আর এই পথে যারা অটল থাকবে, নিশ্চিত তাদের জন্য আল্লাহর জান্নাত। বলেছেন আল্লাহ। আমার প্রাণ প্রিয় ভাইরা, এবার খুবাইবকে ওরা জেলখানার ভিতরে বন্দী করলো। এবার একজন কাফির ডাক দিয়া কয়, খুবাইবকে যদি নিচে নামাতেই হয়, তাহলে ওর খানা তোমরা বন্ধ করে দাও। পরামর্শ করলো, খানা বন্ধ করে দাও। খানার টান যখন পেটের ভিতরে পড়বে, একাই কালেমা ছেড়ে দিবে, ঈমান ছেড়ে দিবে, তখন তিনি আমাদের দলে চলে আসবেন। আল্লাহর নবীর সাহাবী খুবাইব জেলখানার ভিতরে পড়ে কয়েকদিন যাবত যখন খাবার দেয় না, আল্লাহ নবীর সাহাবী হযরত খুবাইব কাহিল হয়ে গেল। কাফের বেঈমান দেখলো এবার তো মারা যাবে, কি করা যায়? এবার তাকে শুকরের গোশত আর মদ দেওয়া হলো। মনে মনে চিন্তা করলো, হারাম জিনিস যদি ওদেরকে দেওয়া হয়, ওকে দেওয়া হয়, ও হারাম জিনিস খাবে আর ঈমান ধ্বংস হবে। আল্লাহ নবী সাহাবীর সামনে দেওয়া হলো, বলা হলো, খুবাইব, এই যে হারাম জিনিস, এখানে মদ আছে আর এই যে শুকরের গোশত আছে, যদি পারো এটা খাও, এটা ছাড়া কোনো খাবার নাই। আল্লাহ নবী সাহাবী খুবাইব বলে, বান্দা, ঈমান জীবন চলে যাবে, একচুলি পরিমাণ ঈমান বন্ধ করব না, জীবন চলে যেতে পারে, হারাম আমি খুবাইবের গাল দিয়ে নামবে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী যখন এই কথা বলল, 2-3 মাস হয় আল্লাহ নবী সাহাবীর এই কাহিনী দেখে আল্লাহ খুশি। আল্লাহ পাক বলে, আমি আল্লাহ নিজে খুশি হয়ে গেলাম, বান্দারে তোরা টেনশন নাই। আল্লাহ পাক বলে, আসমান থেকে আমি আল্লাহ পাক খুবাইবের জন্য জান্নাতি খেজুর ঝুলায়া রাখলাম। আল্লাহ পাক বলে, ফজরের নামাজ যখন পড়বি খুবাইব, আমি আল্লাহ জান্নাতি খেজুর তোকে আমি আল্লাহ পাক খাওয়াবো। আল্লাহ নবীর এই সাহাবী প্রত্যেকদিন ফজরের নামাজের পর এইভাবে করে আঙ্গুর খায়। এইভাবে করতে করতে 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস হয়ে গেল। আমার বন্ধুগণ, কাফেররা চিন্তা করলো, এইভাবে খুবাইবরে আটকানো যাবে না, কি করা লাগবে? ভাই, মৃত্যুদণ্ড দাও। মৃত্যুদণ্ডের ঘোষণা হয়ে গেল। দেখ বানানো হলো, ওর ভিতরে গরম পানি করা হলো, গরম পানি করে খুবাইবের সামনে আনা হলো। ডাক দিয়া বলতেছে, খুবাইব, এই তোমার জায়গা যদি মুহাম্মদ থাকতো, কতই না উত্তম হতো, যার কোনো তুলনা নেই। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা